মার্চ আমাদের আন্তর্জাতিক নারী দিবস, ঘোষিত নারী দিবস ছিল। সেই দিন আমাদের অন্য একটা বিশেষ কর্মসূচি থাকার কারণে আমরা সেটা সেই দিনে না করে আজকে 12ই মার্চ আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবসেই আমরা সেই কর্মসূচিটা পালন করছি। কারণ আন্তর্জাতিক নারী দিবস কোনো একটা বিশেষ দিনের নয়, এটা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মাসে সেটা প্রতিপালন করা উচিত। কারণ যেভাবে রাজ্যে এবং দেশে নারীদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে, নারীদের অধিকারকে বিপন্ন করে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে নারীরা নির্যাতিত হচ্ছেন, তার জন্য আমাদের দেশের সরকার, রাজ্যের সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। আমরা ইতিমধ্যেই দেখলাম যে আমাদের ধর্মনগর সহ সারা রাজ্যের মধ্যেই নারীরা বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছেন এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও নারীরা অনেকটা পিছিয়ে রয়েছেন। সেই সব বিষয়গুলিকে মাথায় রেখেই আমরা প্রতি বছর সারা দেশ এবং সারা বিশ্বই এই দিবসটাকে পালন করে আমরা আওয়াজ তুলি। কিন্তু আমাদের দেশের সরকার, রাজ্যের সরকার সেই সব আওয়াজের কোনো ধারই ধারেন না। আমরা দেখলাম বর্তমান কেন্দ্রীয় সরকার তারা ভোট ব্যাংক সুনিশ্চিত করবার স্বার্থে নারীদের সংরক্ষণে বিল তারা পাশ করলেন, কিন্তু সেটাকে এমনভাবেই পাশ করলেন, ঝুলিয়ে রাখলেন। আমরা জানি না আগামী কত বছর পরে বা কবে নারীরা সেই অধিকার আমরা ভোগ করতে পারবো। তার জন্য আমরা আজকের এই নারী দিবসের, আন্তর্জাতিক নারী দিবসের মিছিল থেকে আওয়াজ তুলেছি যে পাশ করেছেন সেটা আমাদের জন্য সাংঘাতিক বড় বিষয় না। আমরা বাস্তবায়নে তার সুযোগ যাতে ভোগ করতে পারি অবিলম্বে। অবিলম্বে বলতে কি আমরা বলতে চাই নেক্সট বা সামনে সামনে যে নির্বাচনগুলি আছে বিধানসভাগুলির এবং আগামী লোকসভায় যেন আমরা আমাদের সংরক্ষিত আসন, যেটা বিল পাস করেছেন, সেই সংরক্ষিত আসনে মহিলারা সেই অধিকার ভোগ করতে পারেন, সেটাকে সুনিশ্চিত করবেন। নতুবা দেশ জুড়ে এবং রাজ্যে রাজ্যে নারীদের আন্দোলন আরও সংগঠিত, আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে। প্রতিদিনই নারীরা যেভাবে তার জীবন জীবিকার স্বার্থে আঘাত করা হচ্ছে, আমরা দেখছি এখন জায়গার কাজেও ঠিকঠাক মতো আমাদের ভারত গণতান্ত্রিক নারী দিবস, নারী সমিতির প্রতিষ্ঠা দিবস, আমরা আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছি আমাদের বিভিন্ন অঞ্চলে এবং আমাদের মহকুমায় আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এবং আজকেই আমরা আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিটাকে প্রতিপালন করেছি। কারণ পরীক্ষা চলছে বিভিন্ন স্কুলে, আমরা খুব বড় করে মিছিলটা করতে পারিনি, খুব ছোট করেই আমাদের কর্মসূচিটিকে আমরা প্রতিপালন করেছি। সেখানে আমাদের দাবি হচ্ছে নারীদের জন্য সংরক্ষণ বাস্তবে রূপায়িত করতে হবে, ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে। কারণ মানুষের ভোটাধিকার হরণ করবার জন্য বর্তমান কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার একটা খুব পরিকল্পিত চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যে রাজ্যে মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। তো সেই বিষয়টাকে বাদ দিতে হবে। আর আমাদের জীবন জীবিকার উপর আক্রমণ, কোথায় গেলেন, কার সঙ্গে গেলেন, কেন মিছিলে গেলেন, কেন সিপিআইএমের মিটিংয়ে গেলেন, তার নিরিখেও আমাদের এমজিএন রেখা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে কাজ করতে পারছেন না, মহিলাদেরকে সেখান থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। সেটাকে বন্ধ করতে হবে এবং সংবিধানের উপর আক্রমণ, আমাদের অধিকারের উপরে যে আক্রমণ, সংবিধানের উপরে আক্রমণ মানেই সব দেশের সকল অংশের মানুষের উপরে আক্রমণ, সেটাকে বন্ধ করতে হবে। এই 4 দফা দাবির ভিত্তিতেই আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবসের মিছিল সংগঠিত করেছি। আপনারা এখানে আমাদের মিছিলকে কভার করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার।